বাবাজি কিতা খতরা ঠিক আছে বেশ আসি ওরা বাদে কইবা টাইম খালি আসায় রাইট মনে 3টা খালি কাম দিতাই মাতো না হে যে হিঠি বার করতে পারে না বালা করে আসার মাঝে জাত আছে গুয়ামুড়ি আনি দিতাই জেলা নয়া কইনা বেটি করো ফইলা দিন দেবার বাদে দামানদোলা সুবাদ বই হলা চায় ও দেখ রায় ইচ্ছা হরুদা এখন বেলজিয়াম টাকার কথা আজ তারা আবো যাক সজাগ না সজাগ বেঠাই ও ওটা হরুত হইলে আমরা মেইন পুঞ্জি বুঝাইছে খাল বিয়ানে সারা ঘত কথাইয়া ঘুমাইবা তারা খালি বেলুন বিচারবা বুঝাইছে তারা বোয়াতু আছে খালি হরতাই আর বেলুন টানিত বুঝাইছে তে যাক আমার বুজুর্গান স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত রইত না হয় রইত আমার বুজুর্গণ আমার মা বইন খাল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের ভাই একটা বার খেয়াল করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনা শরীফ যায় আল্লাহর হাবিব মদিনা শরীফ গিয়া মসজিদে নববীত বইয়া মা খাদিজাতুল কুবরার কবর হইল মক্কা শরীফ আপনারা গেলে দেখবাই জান্নাতে মুআল্লার ভিতরে মা খাদিজাতুল কুবরার কবর আছে আল্লাহ কয়েকদিন আমারে জিয়ারত নসিব করাইছেন কওনা সুবহানাল্লাহ কয়েকদিন গেছি আমি গিয়া জিয়ারত করছি জান্নাতে মুআল্লার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিয়া মদিনার জমিনে যায় নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়িয়া দোয়া করে আল্লাহর দরবারে দোয়া করিলে মাওলা আমার খাদিজারে আপনি মওলায় মায়া করিলাও ও মা বইন হল জমিনে তোমার স্বামীর খেদমত করো স্বামীর সেবা করো স্বামীর দোয়া করো নামাজ পড়িয়া দোয়া করিও রে মাওলা আমার স্বামীর হায়াত আপনি মওলায় বাড়াই দেও আরো দোয়া করিও আল্লাহ আমার স্বামীর আগে আমারে আপনি জমিন তনে তুলিলাও কারণ বেটার আগে যদি বেটি মারা যায় আর যদি আল্লাহর বান্দা খুশ ও রাজি হয়ে যায় আল্লাহর বান্দার চোখ ভাই যদি জোর জোরাইয়া জল বাইর হয় খোদার কসম এই বিবির আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাই বা সুবহানাল্লাহ ওলা তো বনা লাগবো না নামাজ পড়িয়া দোয়া করতে আল্লাহ আমার জামাইর আগে আমারে আপনি জমিন টনে তুলিলেও বেটাই না আচ্ছা তুই মরি যাইতে নি তুমি না তুই বলে না আমি আগে মন বলে আচ্ছা দেখো ইলা কইন না ইলা কইন তবে যাইন আগে যাইন এই নু ভাগ্যবান কারণ কিতা বিবি মারা যাওয়ার পরে স্বামীয়ে যদি জমিন খান লইল স্বামীয়ে যদি জমিন খান দইল আর দোয়া করেন দেবা মৌলা আইজ আমার বিবি জমিন নাই 40 বছর আমার ঘর তোমার বান্ধিয়ে খাইছ আল্লাহ একটা দিন জমিন কষ্ট দিছে না দুঃখ কান দিছে না রে দয়া আল্লাহ তোমার বান্দি আই জমিন নাই দুনিয়া ছাড়িয়ে বিদায় নিশ্চয় আমি দোয়া করি আর তোমার বান্দিরে আপনি মওলায় মায়া করিলাও ও শব্দটা যদি খালি আল্লাহর বান্দায় কইলাই তেই আল্লাহর বান্দি খাম ওই গেছে খাম ওই গেছে কারণ স্বামী খুশ ও রাজি আছে আমার বুজুর্গান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজি হুজরা মুবারক আইছেন আবার পরে কইলা খাদিজা রে আমারে জমিন সামান্য গোসল করাই দেও বিবিয়ে স্বামীরে নাবাইয়া দিতে পারবা না পারবা তেল মাখাইয়া দিতে পারবা এক সময় বেজুত করেন মাথার বেদনা করেন কপালো টিপিয়া দিতে পারবা কোনো অসুবিধা নাই ওটার নামও তো খেদমত রাইত আপনি ফাও তেল মালিশ দিয়া দিতে সারাদিন বন্ধ দান দিয়েছ নে রায় খাটিছে ওলা
জলের ও তুমি তেল রসুন ওটা মালিশ করিয়া দিতায় ও বেটার আরামে ঘুম লাগবো বেটায় দোয়া করবো আল্লাহ ও মাবুদ সারাদিন আমি বন্ধ দান দিলাম রে দয়াল আর রায় দিয়ালে তোমার বান্দি আমার বড় খেদমত করছেন বড় আরাম পাইছি আল্লাহ তোমার বান্দিরে মায়া করো ও কথা খান যদি বন্ধায় কইলে এই বেটির খাম হয়ে গেছে খাম হয়ে গেছে না নি কারণ তুমি তোমার স্বামীর বেলা ইজাজতে নফল রোজাও তুমি ধরতে পারতাই না অতখান দামি জিনিস স্বামী অতখান দামি আমার বুজুর্গান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে নবীজি ফরমাইল খাদিজা রে আমারে গোসল করাই দে ও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির যখন মাথা মুবারক জল ঢালিয়া দেন পানি ঢালিয়া দেন ওই সময় দেখা যায় নবীজির নুরানি বদন মুবারক খালা খালা দাগ বারইছে হায় রে হায় যে নবীর বদন মুবারক জীবনে কোনোদিন মশা মাছি বইছে না কোন সুবহানাল্লাহ সিন হইছে ইনখে ইনখে বলে নইরা রাহমাতাল লিল আলামিন মশা আমার নবীর শরীর মুবারক বইছে না মাসি বইছে না ফুকা বইছে না নবীজি চিন পাইছেন কিন্তু তাইবর জোয়ান হলে আমার নবীরে নবী হিসাবে জমিন মানছিল না মারছেন আল্লাহর হাবিব যখন দিন ইসলাম প্রচারের জন্য তাইবর ময়দানে গেছিলাম তাইবর জোয়ান হলে পাথর দিয়াইটাইছেন গরম গরম পাথর শুকা শুকা পাথর দিয়াইটাইছেন নবীজি জমিন বেহুশ হইছেন এর বাদে নবীজির বগল মুবারক দিয়ে এইভাবে হাত ঢুকাইয়া নবীজিরে তুলিছেন তুলিয়া শুকা শুকা পাথর দিয়া জমিন উঠাইছেন আল্লাহর হাবিবরে যখন মা খাদিজাতুল কুবরায় গোসল করাই দেন ওই সময় খাদিজায় খান্দই নবীজিয়ে ফরমাইন খাদিজা রে তোমার মন কোন কারণে দুর্বল হইল ইয়া রাসূলুল্লাহ আপনি রাহমাতাল লিল আলামিন আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমত বানাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি বদন মুবারক খালা খালা দাগ দেখিয়ার ইয়া রাসূলুল্লাহ আপনার ছোটবেলায় কোনো বসন্ত বেমার হইছিল নি কইলা নবীজি কইলা খাদিজা কিতার লাগে তুমি আমার এইখান জিকাইলা ইয়া রাসূলুল্লাহ কারণে জিকাইলাম আপনি নবীজি জমিন হওয়ার 6 মাস আগে আপনার বাবা জান দুনিয়া থেকে বিদায় নিছেন আপনার 6 বছর বয়স মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিছেন 8 বছরের সময় দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিছেন ইয়া রাসূলুল্লাহ হয়তো জমিন বসন্ত বেমার হইছিল এর কারণে খেদমতের ভাবে আপনি নবীর বদন মুবারক খালো খালো দাগ রইছে রাসূলুল্লাহ ফরমাইলো খাদিজা তুমি জানো না আমারে আল্লাহ রহমতুল লিল আলামিন বালাই ফাটাইছয় আমার বসন্ত ধরে জীবনে কোনোদিন মশা মাছি শরীর বইছে না ইয়া রাসূলুল্লাহ তাহলে এই দাগটা কোন কারণে আল্লাহর নবী ফরমাইল খাদিজা রে এই দাগ হইল তাইফর জোয়ান হলে আমি দিন ইসলামের প্রচার বাইর ইসলাম তাইফর জোয়ান হলে আমার এইটাই সয় আমার বদন মুবারক দলে রক্ত মুবারক বাইর হইছে এই যে খালো খালো দাগ দেখায় সেটা তাইফর ময়দানের দাগ এর কারণে আমার বুজুর্গান নবীজিরে যে তাইফের ময়দানে জোয়ান হলে মারছই আপনারা দোয়া করছই আমি হজ যাওয়ার পরে হাজি যাব কল লইয়া তাইফের ময়দানে গেলাম আমার মনে হইল রে আমার নবীরে তাইফের ময়দানে তাইফের জোয়ান হলে একটা আমার তাইফের জমিনটা দেখি রে তাইফের জমিন আল্লাহ দেখাইছেন দেখার লগে লগে জমিন চকুর পানি বাইর হইয়াছে জমিন নবী পাইলাম না নবীর সাহাবাই গেলাম আমরা জমিন দেখলাম না তাইফের জোয়ান হলে নবী বাবার পরে
নবীজিরে জমিনের মধ্যে পাথর মারছেন। যত হাজি সাহেব হল আসলাম সারা তাইফর জমিন দেখে জমিনও খান্দিছ। ও মা বইন হল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব যখন গারে হেরার মধ্যে আসলা, সকালে খানি লইয়া যাইতা, বিকালে খানি লইয়া যাইতা, আল্লাহর হাবিবর লগে খানি লইয়া যাইতা। মা খাদিজাতুল কুবরার পাথরের মাঝে আটিতে পাও ভুলি গেছে। একদিন লেংড়াই মা খাদিজাতুল কুবরার নবীজির সামনে যায়। আল্লাহর হাবিবে দেখছই দেখিয়া মুস্কুরানি আসি দেন। মা খাদিজাতুল কুবরায় ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি আটিতাম ফাড়ি আল্লাহ সিড়ারায়, আমি খাদিজার পাওয়ার মধ্যে বেদনা হয়ে গেছে। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা রে, আমি এই কারণে আসি আর না, আমি ও কারণে আসি আর তুমি আমার খেদমত করায় আল্লাহ খুশ হইছ, আল্লাহ তোমার সালাম জানাইছেন, এর কারণে আসি আর হও না। সুবহানাল্লাহ। ও মা বইন হল মা খাদিজাতুল কুবরার জীবনের বাইসাও আল্লাহর হাবিব আলাইহিস সালাম মদিনা শরীফ যাওয়ার পরেও মা খাদিজাতুল কুবরার জন্য নবীজি দোয়া করছেন। নবীজি খান্দিতা বরাবর দোয়া করতাই, আল্লাহ আমার খাদিজারে আপনি মোলায় মায়া করিলা। ইলা যদি মায়া, ইলা যদি মহব্বত হয়ে যায়, আর কোনো অসুবিধা আছে নি? চাবকল কোনো অসুবিধা নাই। মা বই নকল সজাগ আসছেন, খেয়াল করো তোমার স্বামী জমিনও বেমার, স্বামীরে ঔষধ খাওয়াই দেও, ভাত খাইতে পারেন না, তো তুমি মাখিয়া মুখ তুলিয়া দিতে। ওটার নাম হইল মায়া, ওটার নাম ভালোবাসা, ওটার নাম হইল খেদমত। বলালেন খেদমত। কারণ নমাজ রোজা ধরিয়া বেহেস পাওয়া হইতো না, কারণ স্বামী যদি তোমার নারাজ থাকে, জামাই ও পরিমাণ দাম, ও পরিমাণ ইজ্জত, আল্লাহ বাদে যদি জমিনও কোনো মানুষের সজিদার অর্ডার দেব হইতো, তো বেটিন তোরে অর্ডার দেব হইল না যে ও বেটিনও হল, তুমি তাই জমিনও তোমার তার স্বামীর সজদা করো। মাত বুঝা যান জি? সজদা আল্লাহর কুদরতর কদম করি না, কিন্তু স্বামীর বেটাইন তোর দাম দেখাইতে হইছ। আল্লাহ বাদে যদি খেউরে সজিদার অর্ডার দেব হইতো, তো বেটিন তোরে অর্ডার দেব হইল না যে বেটিনও হল, তুমি তাই তোমার তার স্বামী হলরে সজদা করো। ইকা নুনিয়া তুমি তাই মশালি তুটিয়া বইও না, গর গিয়া হইও না, হুঞ্চত নি সইল করিস না, তুলার লাগি জান বাঁচিস না, শ্রদ্ধা দিলে ইটা করি আর বেটিন তোরে গুসা তুলাইব, বুঝেছেন? ইটা না সবসময় দজনে আসিতায় গুয়ামুড়ি আনি দিতায়, একজনে আরেকজনের মুখ পায় সেইটায় সবসময় আসিতায় গুয়ামুড়ি আনি দিতায়। অভিজ্ঞর আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না। সুবহানাল্লাহ। ইকা নুনিয়া যেগুলো বিয়া শাদি করছো না, কত ফস্তারা ফস্তারায় নাই, কারণ তাই তো আর সবর জায়গা নাই। এর কারণে মা বাবার হক হইল, দায়িত্ব হইল, ছেলে বিবাহের উপযুক্ত হইলে উপযুক্ত একজন মেয়া নিয়া শরীয়তের ভিতরে তারে বিয়া দিয়া দিলেই তাই। কারণ ই ছেলে বিয়া করে লইলে তার ইমান আপনার কামিল মুকম্মল দরজাত পৌঁছে যায়। ই বন্দা ই ছেলে গুনার খামতনে হরি যাইতে পারে, জিনার খামো যাইতো নাই, বাদ খামো যাইতো নাই, কারণ তার গরো তার বিবি আছে, বিবির লগে বন্দায় গপসপ করব, মায়া মহব্বত বাড়িব, বন্দার ইমান আপনার মুকম্মল হইব। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গান, আমার মা বইন হল 3টা বাজে গেছে। হ্যাঁ আমরা রেডি করিয়া না উবাইতাম তো নাই মানেন না মুল্লা এবার ডাটটা বুঝাইছে, এবার আর উবানি খামাল না হইলা হইলা উবাইছে, এবার আর টনাই ধরে লিছে, বইয়া বইয়া চলে, অসুবিধা না তো ওয়াজ করিয়া, কারণ উবাইরে শরীরে খাফে না। হ্যাঁ না মানুষ মারিও না, 1.5 ঘন্টা হয়ে আসছে, মারিও না, কারণ খাই 4-5 টাকা যাওয়া লাগবো, বুঝবো না? হ্যাঁ আড়াই যাক বুঝো, ই সোনার চাল খরগো তুলো, হাত কান তুলো
3টা বাজে আর যাবো বলে 2:30 যাইতো হায় রে হায় মাশাআল্লাহ হইব 2.5 ঘন্টা না আচ্ছা হযরত মৌলানা রুহুল আমিন সাহেব রে হজাক কররা হয় রেডি করিয়া আমিও কইয়া তানে আইয়ক আইয়ক আস্তে আস্তে না তেতুলা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা ওই বতুলা বলিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা না ইলা আওয়াজ হইতো না জোরে পড়া লাগবে সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়াবকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা واستجرت يا حبيبي عندك الربي النفور صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه যাই হোক আমার বুজুর্গণ আমার মা বইন হল স্বামীর খেদমত জমিন করিয়া যাও জমিনের মধ্যে তুমি নামাজ পড়িয়াও হযরতে রাবিয়া বসরি এমন একজন মহিলা জমিনে আসলা রাবিয়া বসরির জীবনের মাঝে তুমি ফিরিয়া যাও ও মা বইন হল রাবিয়া বসরি রাত্রে ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া স্বামীর দারোয়াইয়া কইতা স্বামী জান আমি তোমার বিবি রাবিয়া বসরি তোমার দারোয়াইলাম এখন আমার লগে আপনার কোনো দরকার আসেনি আমার লগে কোনো কাম আসেনি স্বামী জান যদি কোনো কাম থাকে আমার কও আমি উপস্থিত আছি রেডি আছি আর যদি কোনো কাম থাকে না আমি ইজাজত চাই আর আমারে আপনি পারমিশন দেও আমি মুসল্লা বিছাই আমার আল্লাহর কুদরতর কদম সজদা করতাম হায় রে হায় রাবিয়া বসরি ইলা এখন রাইত হইছে ও যেমনে মুসল্লা তুবাইছেন নমাজ পড়িতরা ফজরের আজান হইছে কওনা সুবহানাল্লাহ ইলা খ বেটি আমরার মাঝে হইবা মাতইল না ফজরের সময় সালাওতে কইবা আচ্ছা সারা রাত ঘুমাইছো হরুতাই ঘুমাইতে দিছই না আর নমাজ মারাইও না ইলা কই না ওই রে বা জিনা কইও না জিও কও কারণ বেটি নে মনে জাত বেটি নে মনে জাত বেটায় বাজার তলে 15 দিন বাদে বাদে যদি খালি নাইটি আর হাড়ি আনিয়া দেই ন তো মায়ার জামাই যাবাই যাইবা কইবা বুবু জিজু কোয়া লাগাই দিছিলা দুলাভাই যে তোমার টাইম দিন না ইয়া আল্লাহ ইনুসর বাপ ও তো আন্দু বেটা ও বাজারও গেলেও হাড়ি আনি দে উয়ামা 1 লাখ দিলে তো উয়ামা হইতা নাই হাড়ি এখন বা নাইটিয়ে গোয়াইন দিলে খুশ ইয়া আল্লাহ বাদর দিন যত কুটুম হইবা দেখ রায় না খাইলতে বাজারও গেছলা বদরপুর ওখানে আনছে বালা
বলা মোহব্বত হইতো, মায়া হইতো। আর একটা বেটিন তোর হাসলত আছে ভাই, ও ইটা আজ কমেন্ট হয়ে গেলে কি দূর বন্ড, বুঝতেছ? ও খবিছে বন্ড বানান লেখতে পারে না, হরুব না বড়ব, বুঝতেছ? ইটা আরো বড় খবিস, লেখিতে বেটা শুদ্ধ করি লেখস না, লেখাও জানে না, অত বম। এর বাদে কইব দূর বন্ড, ই আমারে নাই, এমনিও আমি মাঝে মাঝে ওটা দেখি তো কিতা আছে। আর একজনে তো সারাই বালা হবার কথা নাই, বালা ভাইটা নি মাতো না যাইন হাবুইটা জিও জিও খরচ মনে করি এনো ঠাইন বেমার আছে বা খাইলেই বানি জিও এখন খাইবার খাম নাই যে ইচ্ছা ইচ্ছা কি পেটর বুকে ধরছে খাও না বাদ দেও, হ্যাঁ বাদ দেও। রাত পেটর বুকে ধরে আগে খানি বাদে এসার নমাজ, কাবলাল আশা বায়দাল এশা, আগে খাও, খাইয়া মধ্যপ্রদেশ ঠান্ডা করো, এর বাদে হামদুসুরা পড়িয়া নমাজ পড়ো। পেটো পাকিস্তানের যুদ্ধ চলে, পেটর বুকে অন্য হামদু বুকে তিয়াই বলে কিতা কইতাই আল্লাহ যে বাটে আইস আজরাই লইলা অটো লাইয়া আইতারা বাচ্চারা কি খবরও না। যাক বেটিন তোর দায়িত্ব হইল স্বামীর খেদমত করতা, টাইমের আগে গরম পানি দিতে হয়, টাইমের আগে খানি দিতে হয়, যে তা কইবা তা দিলেই তাই, বুঝতেছেন? ও এই নইলা জামাই, জামাই খুশ হইলে হাবুই তার খুশ, বেহেস হইবা, আসিবার মাত নাই। স্বামীরে মাকিয়া খাবাই দেও, ওটার নাম হইল মায়া, ওটার নাম হইল মহব্বত, তোরা খেয়াল করো। মা আয়েশা সিদ্দিকা, আমরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা, আমরা যখন নবীজির লগে খানি খাওয়াত বইতাম, আমি গ্লাসও লুটাত ওলা পানি খাইয়া তৈছি, তো আর লগে লগে দেখছি আল্লাহর নবীয়ে ও লুটা মুবারক গ্লাস মুবারক আত তুলিয়া হাত মুবারক দিয়া আমি আয়েশা সিদ্দিকায় যেন আমার ওলা ঠুট লাগাইয়া পানি খাইছিলাম, ও জায়গাখানো নবীজিয়ে ঠুট মুবারক লাগাইয়া পানি খাইছেন। হও না সুবহানাল্লাহ, আরো জোরে হও না সুবহানাল্লাহ। খোসাই এখন কোর জমানা দিলা বেঠিনতে খাইবানি মাতো না, তোরা যদি খালি দমে মারা হয়ে যায়, শ্বাসে মারা বা টিভির লক্ষণ হয়ে যায়, খোদার কসম ই বেটিয়ে তোমার তরকারির হান্ডি আলাদা, হ্যাঁ গ্লাস তো আলাদা। কইবা তুমি বাজার তো বড় গ্লাস এগুলো জানিও কিতা হয়েছে রে, না এটা সরু গ্লাসও তোমার একই আছে, পানি শেষ হয়ে যায় এখানে হুদা, কারণ কোন গো কোন সময় দিবা ডরাইতরা, তে বড় এক গইলে সরু তারে কইবা এগু সইও না, এগু তোমার তান বাপর। এর অর্থ হইল বলা তুমিও টিভি লইয়া ওগুলো লইয়া থাকো, ও ওটার নাম নি মায়া, ওটার নাম নি মহব্বত, ওটাত বেহেস চাইতাই নি খানো কিতা ইটা কুয়াবেও দেখতাই না। যদি বেটার মনো আইয়ে যে আল্লাহ আমারে বেমার দিসলা করিয়া যে আমারে বড় এলামি হল, ও সারা শেষ। এর কারণে মা বইন হল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাইসাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে খানা খাওয়াত বইতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মুখ মুবারক খানাটা তুলিয়া দিতা। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক আইছো, আওয়ার পরে বুঝেন খাদিজা মা খাদিজার লড়া ছড়া নাই, সাইয়া দেখেন খেজুরের চাটাই বিছায়, চাটাইয়ের মধ্যে মা খাদিজাতুল কুবরা উঠে রইছে। আল্লাহর নবী ফরমাইল খাদিজা রে ইলা জীবনে ঘুমাইলা না, আজ কোন কারণে তুমি ঘুমাও আমারে হইলাও। আমার বুজুর্গ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের ভাই মুখ আপনারে ফিরাইছেন। ওই সময় দেখা যায় মা খাদিজাতুল কুবরার খন্দন আরম্ভ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা তুমি কোন কারণে জমিন খান্দরায় আমার এখন কইলাও। মা খাদিজাতুল কুবরা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কোনো দিন ইলা ঘুমাইছি না,
ইয়া রাসূলুল্লাহ আমি জমিনের মধ্যে বেমার পড়ে গেছি আমি মনে করি আর আমি আর জমিন বাঁচতাম না জমিন মারা যাইব ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে কান্দি আর আমি খাদিজা যদি মারা যায় আমার বাদে জমিন আপনি নবীজির মুখ মুবারক খানাটাকে জমিন তুলিয়া দিতা খে তুলিয়া দিবা আল্লাহর হাবিবে ধরেন ও খাদিজা তুমি উঠো উঠার পরে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ কি জিনিস রাসূলুল্লাহর মায়া লাগছে নবীজি ফরমাইলেন খাদিজা রে আজ তুমি আমার কাছে যে জিনিস চাইবাই আমি তোমার সেই জিনিস দিয়া দিলাম মা খাদিজাতুল কুবরা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবীর নুরানি চেহারা মুবারক মায়সাইনার সাইয়া কান্দি কান্দি ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল আমি খাদিজা যদি জমিন মারা যাই আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি জমিন আমারে গোসল দেওয়াইবা হায় রে হায় বেটি মহিলা মানুষ মারা গেলে খে গোসল দেওয়ায় মাতই না মহিলা মানুষের মহিলায় আর পুরুষ মারা গেলে পুরুষে তে এখন নবীজিরে কইলা বলে এগুলো নবীজির লাগে খাস ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে জমিন গোসল দেওয়াই ভাই আল্লাহর হাবিবে ফরমাইলেন খাদিজা রে আমি তোমারে গোসল দেওয়াইলে তোমার কি ফায়দা হইব ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে জমিন গোসল দেওয়াইবা আপনার নূরানি আয়াত মুবারক আমার শরীরের মধ্যে লাগবো আমারে কবরও রাখবাই আল্লাহ এই শরীর দুজখের মধ্যে জ্বালাইতা না হায় রে হায় ও মা খাদিজাতুল কুবরা মক্কা শরীফ জান্নাতে মুআল্লা থো হোসাইটে জালির ভিতরে তান কবর কোনোদিন যদি আল্লাহ ভাগ্যত মারে আপনারা যান তে দেখবা জান্নাতে মুআল্লা আমি বারবার গেছি জিয়ারত করছি আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা খাদিজার জন্য দোয়া করছেন হযরতে খাদিজাতুল কুবরা নবীজির জন্য জমিন বড় কষ্ট করছেন আল্লাহর হাবিব আইতে দেরি হইতো মা খাদিজাতুল কুবরা লেন্টেন জ্বালাইয়া নবীর খবর তালাশ বাইর হইতা খেনে রে আমার নবীর মা জমিন নাই বাবা জমিন নাই আল্লাহ ছাড়া সাহায্য করে কেউ জমিন নাই আমার নবীর দুশ্মন আবু জেহেল উতবা সাইবা ইটা ফাইলে জমিন মারবা এর কারণে মা খাদিজাতুল কুবরা নবীজির তালাশের জন্য বাইর হইতা বাইরে জওয়ান মা বাবার খেদমত করক আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি যদি কোনো মানুষ আমি আল্লাহর মুলাকাতের ইরাদা করে আমি আল্লাহর সাক্ষাতের ইরাদা করে বন্দায় জমিনের মধ্যে কি করা লাগবো ভালো কাম করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো ভালো আমল করা লাগবো আমলে সালিহ করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিন কোন জিনিস শরীক না করে এর কারণে আমার বুজুর্গণ নেক আমলের মধ্যে একটা আমল হইল বান্দা জমিনে নামাজ পড়িতাই কিতা করতাম নামাজ পড়িতাম জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করতাম মা বাবার খেদমত করতাম
মা বাবার সেবা করতাম। আর যদি মা বাবা আওলাদের জন্য রাজি হয়ে যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমার জন্য তোর মধ্যে জায়গা দিলাইবা। খার খার মা বাবার লগে মায়া আছে, হাতখান তুলে মারো। মাশাল্লাহ মাশাল্লাহ, সবর ওইছে মাশাল্লাহ। ইনো যত মানে বুয়াত আছেন সারার মা বাবা আছেন, অনেকের মা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা আছেন, অনেকের বাবা নাই। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। অনেকের মা বাবাই কবর তলে কইদরা, জাদুরে তুমি মহাদেবপুর মসজিদের ওয়াজ গেলাই, একটা বার আমি মায়ের লাগি খেলে দোয়া করাইলাই না। তাহাজ্জুদের সময় একজন ভাই দেখি তাহলে 1000 টাকা দেও না, আল্লাহর ঘর মসজিদের ঘর আমি দোয়া করবো, মা বাবা তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা, আমি দোয়া করব। 1 ভাই, 1 ভাই দেও মা বাবার জন্য দোয়া করবো রে ভাই। যদি মা বাবা জমিন তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাই দিবা। মাশাআল্লাহ। দেখ রায় আমার জওয়ান ভাই নাম কি তা হইতে পারবানি? এই ওয়াজ কমিটির সেক্রেটারি জানাব আমার সাদিক আহমদ ভাই 1000 টাকা। আয় আল্লাহ তোমার বান্দা আমার সাদিক আহমদ ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামারে মাফ করিয়া দেও। যত মুর্দে গান অন্ধকার কবর আল্লাহ সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। সারাই খোয়া আমিন। এর বাদে কোনো ভাই আসেননি? নাইনি? 2-4 দিন বাদে দিলে হইব, এখন তো নগদ পয়সা আনার কথা না। 2-4 দিন বাদে দিলে হইব, মসজিদের ঘর খাম হইতো। আরও 1000 1জন মানুষে কও না যে আমি 1000 টাকা দিব, দোয়া করব, আমি দোয়া করবো আপনারা লাগি, আল্লাহ আপনারা তারে কবুল করব। বুঝতে, আমি দোয়া করব, আল্লাহ আপনারা তারে কবুল করিও। আরো 1000 টাকা মাশাআল্লাহ নাম। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব কালাম হোসেন ভাই 1000 টাকা কবুল ফরমাও। কালাম হোসেন আলম, আলম হোসেন ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও। আপনি কইতান নাম কিটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব সৈফুদ্দিন ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ ফরমাও। আল্লাহ তোমার বান্দার যত মধ্যে গান অন্ধকার কবর আল্লাহ সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। আচ্ছা হইছে, 1 ব্যাগ সিমেন্ট দাও, আমি দোয়া করবো আল্লাহ আপনার মধ্যে গানের কবর বেহেশতি সিমেন্ট লাগাই দিবা। আল্লাহুম্মা আমিন।